আসসালামু আলাইকুম। মূর্খ কারো শরীরে লেখা থাকে না, মূর্খ তার কথাবার্তায় বোঝা যায়। এই ছাত্র দলের মূর্খ প্রশ্ন করেছে, ছাত্র শিবিরের এত টাকা আসে কোথার থেকে, কোন দলের ইনকাম সোর্স কেমন, কোন জায়গাতে ইনকাম আসে, কোন জায়গাতে টাকা আসে ফান্ডে। এই খোঁজ খবর যে মূর্খরা জানে না, সেই মূর্খকে ছাত্রনেতা বানাইছে। আমি বলে দিচ্ছি, ওয়ার্ড কমিটি আছে ছাত্র শিবিরের, সেখান থেকে টাকা আসে। ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে ছাত্র শিবিরের, সেখান থেকে টাকা আসে। এইভাবে পর্যায়ক্রমে কেন্দ্র থেকেও টাকা আদায় করে শিবিরের ফান্ডে রাখা হয়। সেই টাকা যদি হিসাব করতে আপনাকে দেওয়া হয়, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। অথচ আপনি ছাত্র দলের নেতা হয়ে বসে আছেন। বড় বড় বলি ছাড়েন। বড় বড় বলি ছাড়তে হলে বাংলাদেশের যতটি রাজনৈতিক সংগঠন আছে, তাদের ইনকাম সোর্স, তারা কোথার থেকে ইনকাম করে, কিভাবে ইনকাম আসে, এগুলো জানা লাগবে। সাবেক ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা তার জবাব দিয়েছে, এবং আমিও জবাব দিয়ে গেলাম। শুধু তাই নয়, আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে, জামাত শিবিরের টোকন আছে। এই টোকন দেয় সাধারণ মানুষের কাছ থেকেও টাকা নেই। যারা জামাতকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা ছাত্র শিবিরকে ভালোবাসে, তারা সাধারণ মানুষ হলেও এয়ানত দেয়, টাকা দেয়, রসিদ আছে, রসিদ পূরণ করে প্রতিটি বছরে তারা এইভাবে টাকা আয় করে। তারা কারোর কাছে লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, কারোর গরু চুরি, জমি দখল করে না। জামাত শিবির বাংলাদেশে এখনো আছে বলেই দেশটা ভালোভাবে চলছে। তা না হলে শেখ হাসিনা লুটপাট করে ভারতে পলাইছে। পলানোর সাথে সাথে আপনারা যেভাবে লুটপাট করেছেন, যেভাবে চাঁদাবাজি করছেন, যেভাবে সন্ত্রাসী করছেন, যেভাবে জমি দখল করছেন, কারো ঘর দখল করছেন, এমন যদি জামাত ইসলাম করত তাহলে দেশটা হারিয়ে যেত। এখনও জামাত ইসলাম আছে বলেই বাংলাদেশ সঠিকভাবে চলছে। যেদিন জামাত ইসলাম থাকবে না, লুটপাট করার মতন সম্পদ শেষ পর্যন্ত থাকবে না।